ভাই তুমি এখানে? জ্যোতিষী হয়েছিস না, মেয়ে পটানোর ধান্দা? প্লিজ ভাইয়া ইজ্জত পাঞ্চার করো না, প্লিজ প্লিজ। ইয়া পরিচয় করে দিচ্ছি, সোনালি আমার বন্ধু। উফ থুকু থুকু, আমার বান্ধবী। সোনালি আমার ভাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আসি। ভাইয়া আমি ওকে পৌঁছে দিয়ে আসি, চলো। না না, আমি একাই যেতে পারবো। পারবে? আসি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, কুমার আমাদের মেরে ফেলার হুমকি দিয়েছে। হ্যাঁ, আমি তোর চিন্তায় অস্থির, আর তুই এখানে বসে বসে প্রেম করছিস। চল চল। ভাইয়া ভাইয়া লাগছে। আচ্ছা ভাইয়া, আমি তোমাকে ফ্রিতে হাত দেখে দেবো। ফ্রিতে হাত দেখে দিবি? ও ভাইয়া লাগছে তো, ভাইয়া ছাড়ো না। পুলিশ? বাদশা ভাগ! না ভাই, আমার কসম, তোর ভাইয়ের কসম, বাদশা ভাগ ভাগ! মহামান্য আদালত, আমি কাউকে খুন করিনি। জহির খুন হয়েছে তার দলের লোকের হাতে। কিন্তু প্রমাণটা বলছে না ইওর অনার। পিস্তল পাওয়া গেছে আসামি রাজার হাতে। পিস্তলের ফিঙ্গারপ্রিন্ট এবং রাজার ফিঙ্গারপ্রিন্ট মিলেও গেছে। তাছাড়া পুলিশ ঘটনাস্থল থেকে রাজাকে অ্যারেস্ট করেছে। তাই সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি আসামি রাজার মৃত্যুদণ্ড দাবি করছি ইওর অনার। অর্ডার, অর্ডার। আদালত সমস্ত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে এই সিদ্ধান্তে উপনীত হয়েছে যে আসামির কাঠগড়ায় দাঁড়ানো রাজা একজন খুনি। তাই আদালত বাংলাদেশ দণ্ডবিধি ৩০২ ধারা মোতাবেক আসামি রাজাকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড প্রদান করার আদেশ দিচ্ছে। ভাই ভাই, আমাকে ছেড়ে দাও, ছেড়ে দাও আমাকে। আমি আমার ভাইয়ের কাছে যাবো। ভাই আমাকে ছেড়ে দাও, আমি আমার ভাইয়ের কাছে যাবো। ছেড়ে দাও আমাকে, ছেড়ে দাও ভাই, ভাই ছেড়ে দাও আমাকে। না, আমার ভাই মরতে পারে না, আমার ভাই মরতে পারে না। ভাই ভাই, ভাই রে, ভাই ভাই, তোকে ছাড়া আমি থাকতে পারবো না ভাই, থাকতে পারবো না, একদম থাকতে পারবো না। বাদশা ওঠ। বাদশা, আইন নিজে হাতে তুলে নিয়েছিলাম বলে আজ আমার এই পরিণতি। আমি জানি না আইন আমাকে কি সাজা দেবে, কিন্তু আমি যে ভুল করেছি আমি চাই না তুই সেই একই ভুল কর। তুই যদি আমার সত্যিকারের ভাই হয়ে থাকিস তাহলে সরে আয় সেই সন্ত্রাসী জীবন থেকে। ওই সন্ত্রাসী জীবন অন্ধকার ছাড়া তোকে আর কিছু দিতে পারবে না। বাদশা, তুই আমাকে কথা দে, সন্ত্রাসের মাধ্যমে নয় আইনের মাধ্যমে তুই আমাদের বাবা মার খুনি ওলন্দাজকে খুঁজে বের করে শাস্তি দিবি। কথা দে বাদশা, কথা দে, কথা দে বাদশা। কে আক্কাস? কোন আক্কাস? কোথাকার আক্কাস?
তুমি কে? আমার চিনতে পারতেছিস না? আমি কুব্বান, শিমুলপুরের কুব্বান, তোর বন্ধু। এই কি কথা বলছো? আমি তোমার বন্ধু হতে যাবো কেন? শিমুলপুর নামে কোনো জায়গা আছে বলে তো মনে হয় না। যাও। আচ্ছা স্যার, আপনি বললেন আপনি তাকে চেনেন না, অথচ লোকটা বলল সে আপনার বন্ধু ছিল। তাছাড়া আপনার বাড়িও তো শিমুলপুরে। আরে বোকা, নিজেকে বাঁচানোর জন্য অনেক সময় মিথ্যে কথা বলতে হয়। ওহো, আসলে ও আমার বন্ধু ছিল। অতীতে ওকে সাথে নিয়ে অনেক অপকর্ম করেছি, কিন্তু এখন তো আমি ভালো হয়ে গেছি, তাই অতীতকে আর কাছে টানতে চাই না বলেই এই এখন ছদ্মনামে চলাফেরা করছি। আমার বাবা মার হত্যাকারী যদি এভাবে নাম বদল করে শহরে লুকিয়ে থাকে, তাহলে কিভাবে আমি খুঁজে বের করব? কিভাবে তাকে আমি আইনের হাতে তুলে দেব? কিভাবে প্রমাণ করব যে সে খুনি? আলোর পৃথিবীতে অন্ধকারে লুকিয়ে থাকা মানুষগুলোকে খুঁজে পাওয়া যায় না। অন্ধকারের জীবকে খুঁজে বের করতে হলে আমাকে অন্ধকারে যেতে হবে। হ্যাঁ, এ বাদশাহ আজ থেকে আলোর পৃথিবীর বাদশাহ হবে না, হবে অন্ধকার জগতের বাদশাহ। শোন, আমি রাজু কসাই। ওসব আব্বাস আর আকাশের মতো পাতি মাস্তানরু আমি হিসাব রাখি না। অগো মায়ের, আমি বেগুন বাজারের গোডাউন দখল করে নিছি। কি কইলি? এই রাজু কসাইয়ের গায়ে হাত দিব? এই শহরের মাস্তানটা কেডা? এই রাজু কসাই, এই শহরে তোর যত অবৈধ ব্যবসা আছে, যদি এইসব ব্যবসা চালু রাখতে চাস তাহলে এখন থেকে আমাকে ট্যাক্স দিবি। কে আপনি? বাদশাহ, অপরাধ জগতের নতুন বাদশাহ। আমার কথা অমান্য করলে আমি কাউকে বাঁচতে দেব না। কথাটা মনে রাখিস। মনে থাকবে বস, মনে থাকবে। ওই মেয়েরা, তোমরা কারা? হেনে কি চাও? আমি কাঙ্গালপাড়া এলাকায় হেরোডের ব্যবসা করি। আমি বাগবাজারে অস্ত্রের ব্যবসা করি। আমার আছে মদ আর জুয়ার ব্যবসা। আমি পুরান ঢাকায় চান্দা তুলি। বুঝা পারছি, সব ক্লিয়ার বুঝা পারছি। আপনারা হইলেন এই শহরের আন্দার গোলের পাইনা রংবাজ। তা এহেন্দা কি চান? আমি বাদশাহ ভাইয়ের কাছে 10 লক্ষ টাকা নিয়ে এসেছি। আমিও চান্দা নিয়ে এসেছি। আমার বাড়ি দলিল নিয়ে আমার গোডাউনের দলিল নিয়ে এসেছি। আমাদের সবকিছু রেখে বাদশাহ ভাইকে রক্তের হোলি খেলা বন্ধ করতে বলুন। না, আমার রক্তের হোলি খেলা এত সহজে বন্ধ হবে না। আমরা আমাদের বাড়ি, গাড়ি, টাকা পয়সা সবকিছু দিয়ে দিচ্ছি। তারপর আপনি কি চান বস? আমি চাই ওলন্দাজকে। ওলন্দাজ? কোন এলাকার রংবাজ সে? কোন এলাকার রংবাজ তা জানি না, তবে এই শহরের আন্ডারগ্রাউন্ডের একজন। ওকে আমার চাই। বস, আমরা এই শহরের আন্ডারগ্রাউন্ডের সবাইকে চিনি, কিন্তু ওলন্দাজ নামে কোনো সন্ত্রাসী বা গডফাদারের নাম তো কোনোদিন শুনিনি। যার নামই জানি না তার খবর আপনাকে দেব কি করে? ওলন্দাজ, তোকে আমি ঠিকই খুঁজে বের করবো। বাদশাহ আন্ডারওয়ার্ল্ডের সবাইকে ঠান্ডা করে দিচ্ছে তা বুঝলাম, বাদশাকে কেউ ঠেকাতে পারছে না তাও বুঝলাম, কিন্তু একটা জিনিস বুঝলাম না, বাদশাহ ওলন্দাজকে খুঁজছে কেন? এই ওলন্দাজ লোকটা কে স্যার? ওলন্দাজ নামের কোনো গডফাদার বা মাস্তান আমরা তো কাউকেই চিনি না। ওলন্দাজ ইতিহাসের পাতায় হারিয়ে গেছে শিশু মিয়া, কিন্তু তারপরও আমাকে জানতে হবে বাদশাহ ওলন্দাজের কাছে কি চায়, কার জন্য বাদশাহ ওলন্দাজকে অন্যায় খুঁজছে।
বাবার 5 স্টার হোটেল? হারামজাদা! ওই! স্যার, ওকে মাফ করে দিন স্যার। ও আজ নতুন এসেছে, এখানকার নিয়ম কানুন কিছুই জানে না। ওকে মাফ করে দিন। ঠিক আছে, তোমার কথায় আজ ওকে মাফ করে দিলাম, কিন্তু আমি না বলা পর্যন্ত ওকে এক ফোঁটা পানিও কেউ দেবে না। এই, ওকে সেলে নিয়ে যাও। স্যার। চলো। কে ছেলে আমার মতো? ওরা তো জেদ কেন? এই, শুনছো? আমি জানি জেলখানার খাবার ভালো না, তাই আমি নিজ হাতে তোমার জন্য খাবার বানিয়ে এনেছি। এসো বাবা, খেয়ে নাও। এসো। তুমি খেয়ে নিও বাবা। বাবা, হ্যাঁ, বাবা। বাবা, তুমি আমাকে বাবা বলে ডাকছো কেন? কে তুমি? বাবা, তুমি তুমি আমাকে চিনতে পারছো না? আমি তোমার রাজা, তোমার বড় ছেলে রাজা। রাজা, আমার রাজা, বাবা, আমার বাবা। রাজা, রাজা, তোর মা, বাদশা, ওরা কোথায়? মাকে ওলন্দাজ খুন করেছে বাবা। কে? ওলন্দাজ তোর মাকে খুন করেছে? আমরা তো জানতাম তুমিও মরে গেছো, কিন্তু চোখের সামনে আজ তুমি দাঁড়িয়ে আছো, এ যে আমার বিশ্বাসই হচ্ছে না বাবা। বিশ্বাস আমারও হয়নি। পুলিশের গুলিতে আহত হয়ে 6 মাস হাসপাতালে ছিলাম। সবাই ভেবেছিল আমি মরে গেছি, কিন্তু সম্ভবত তোদের আবার ফিরে পাবো বলে আল্লাহ আমাকে মৃত্যুর দ্বার থেকে ফিরিয়ে এনেছেন। কিন্তু তুই এখানে কেন বাবা? একটি মিথ্যে মামলার আসামি হয়ে আমি এখানে এসেছি বাবা। আর বাদশা? এই, বাদশা কোথায়? বাদশা